নমস্कार, আমি মৌ। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাই। আজ বানাবো পাকিস্তানি স্টাইলের চিকেন কারি। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। এই রান্নাটা পাকিস্তানি স্টাইলে করব, ওই জন্য প্রথমে যে উপকরণটি লাগছে সেটি হচ্ছে 500 গ্রাম মাংস, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, গোটা গরম মশলা, তেজপাতা, ঘি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন, আর সবশেষে আমি নিয়েছি সানরাইজের লঙ্কা গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 6 চামচ পরিমাণ তেল। তেলটা উষ্ণ গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা ও রসুন বাটা। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আদা ও রসুনটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা আদা রসুনের পেস্ট থেকে চলে যায়। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা দুটো ছিল, ওটা টুকরো করে আমি 4টে করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনের গন্ধটা একেবারেই চলে গেছে। এরপর আমি যে 500 গ্রাম মাংসটা নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট মতন ভালো করে এটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে আরও একবার এটা মিশিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর মাংসটা ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ 2 চামচ পরিমাণ, দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব। পেঁয়াজ বাটা দেওয়ার পর একটুখানি ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এরপর এর মধ্যে টমেটো কুচিয়ে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দেব। আমি এখানে বড় দেখে একটা টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে মিডিয়াম দেখে 2টো টমেটো ব্যবহার করতে পারেন। কুচানো টমেটোটা একটু পরিমাণে গলে গেলে আমি যে টমেটোটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। আপনারা চাইলে টমেটো বাটার বদলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। একান্তই যদি মনে করেন যে টমেটো কুচিয়ে দিয়েছেন আর কোনো রকম টমেটো পিউরি বা টমেটো পেস্ট দেব না, তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কড়াইটা ঢেকে রাখবো মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসবো। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলবো। দেখুন মাংস থেকে কতটা জল ছেড়ে দিয়েছে, কারণ এখানে আমি কাঁচা টমেটো ব্যবহার করেছিলাম, কাঁচা টমেটো থেকে জল ছেড়ে দিয়েছে। এবার 5টা লঙ্কা নিয়ে নিয়েছি, মাঝখান থেকে চিড়ে মাংসের ওপর ছড়িয়ে দিয়েছি। এবার মাংসের মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। প্রথমেই দেব 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ সানরাইজ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার এটা ঢাকনা দিয়ে মিনিট 7 মতন এটা কুক করে নেব। মিনিট 7 পর ফিরে এসেছি। এবার কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আরেকটু ভালো করে কষিয়ে নেব। দেখুন অনেকটাই পরিমাণ তেল আর একটু সামান্য পরিমাণ জল ছেড়ে দিয়েছে। এরপর আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব 3 চামচ পরিমাণ। দিয়ে টক দইটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মাংসটা থেকে কত পরিমাণ তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ জল অ্যাড করে দেব। জল দেওয়ার পর মাংসটা ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতন জল ব্যবহার করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে আরও মিনিট 5 মতন কুক করে নেব। দেখুন গ্রেভির উপরে তেল বেরিয়ে এসেছে। এবার
1 চামচ গুঁড়ো মশলা ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেব। নামানোর কিছুক্ষণ আগে ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দেব সবশেষে 1 চামচ পরিমাণ ঘি। দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি আজকের রেসিপি পাকিস্তানি স্টাইলে চিকেন কারি। আপনারা চাইলে এটা রাতে গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন। তাহলে ভিডিও আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।